ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ঘিরে আজও উৎসুক জনতা ভিড় করছে এবং সেই সাথে যেমনটি বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের সহকর্মী আল আমিন হক অহন এই মুহূর্তে আছেন ওই এলাকাতেই। আমরা একটু দেখে আসতে চাই ওই এলাকার কি চিত্র। অহন, আপনি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনার চোখে কেমন পড়ছে? বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা দেখছিলাম সেটি তো ভোর থেকে এবং গতকাল রাতেও ছিল, সেটি চলমান আছে। তল্লাশির মুখে পড়তে হচ্ছে যারা এই সড়ক ধরে যাচ্ছে, শুধু এই সড়ক ধরেই যারা যাচ্ছেন তাদেরকেই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বিষয়টা এমন নয়, মোড়ে মোড়েই তল্লাশি চেকপোস্টের মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে মোটর বাইকে যারা যাতায়াত করছেন অথবা যাদের কাঁধে ব্যাগ আছে সেই সব ব্যাগগুলো তল্লাশি করা হচ্ছে, দেখা হচ্ছে সন্দেহজনক কিছু আছে কিনা, এবং একই সঙ্গে রিকশার যাত্রীদেরকেও এবং একই সঙ্গে অন্যান্য যে যানের যাত্রী তাদেরকেও তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ধানমন্ডি ৩২-এ আমি যেখানে আছি সেখানে জানেন আপনি যে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করেও বেশ কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। নানানভাবেই বলা হচ্ছিল যে আবারও এই ধানমন্ডি ৩২-এর সেই যে পূর্বের মতো যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচিটি বাস্তবায়ন করার কথা বলছিলেন অনেকে। আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বুলডোজারের ছবিও ঘুরে ফিরে আসছিল যে সেটি দিয়ে আবার নতুন করে এখানে কিছু করা হয় কিনা। সেই ঘটনাও যেন না ঘটে সেই বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। এবং এই ধানমন্ডি ৩২ নম্বরের যে সড়কটি আছে সেটি একেবারেই অর্থাৎ মূল সড়ক থেকে ভেতরের দিকে যে সড়কটি গেছে সেটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তো বটেই, অন্যান্য কাউকেই এই সড়কে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা জানি যে আশেপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু শিক্ষার্থী কর্মসূচি দিয়ে জানিয়েছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বরের এই তারা আবারও আসবেন এবং এখানেই যদি এমন কিছু সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা করেন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঘটানোর চেষ্টা করেন তাহলে সেটির ব্যবস্থাও তারা নেবেন। এবং এমন কথা তারা বলছিলেন। এই ধানমন্ডি ৩২-এ আমরা দেখেছি নানান সময় নানান কিছু ঘটে থাকে, অনেকেই এখানে আসেন এবং এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী এখানে এসেছিলেন এবং তারা ফুল দেওয়ার চেষ্টা করছিলেন। আপনি জেনে থাকবেন এখানে একটি বঙ্গবন্ধুর মুরাল রয়েছে, সেটিও তো এর আগে একেবারে ভেঙে ফেলা হয়েছিল। এখন সেটি একেবারেই জানেন পরিত্যক্ত অবস্থায় আছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি থমথমে। এবং আমি রাজধানী ঘুরছিলাম সকাল থেকে এবং আমি দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা হলেও কম, মানুষজনের একটু আতঙ্ক হলেও কিছুটা হলেও আছে। বিশেষ করে আপনি জেনে থাকবেন এর আগে যখন কর্মসূচি দেওয়া হয়েছিল লকডাউন, তখন 17 থেকে 18টি বাস পুড়িয়ে ফেলা হয়েছিল এবং ময়মনসিংহে একজন বাস চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। যে কারণেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন না ঘটে সে কারণেই রাজধানীর যারা সাধারণ নগরবাসী যারা আছেন তারাও বেশ আতঙ্কে কিছুটা হলেও থাকেন এবং তারা বেশ তৎপর আছেন। এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে 15,000 পুলিশ সদস্য শুধু রাজধানীতেই তারা এখন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এখন পর্যন্ত নিরাপত্তার কোনো আশঙ্কা তারা করছে না। অর্থাৎ রায় ঘিরে যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল, অনেক সময় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই রায় ঘিরে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছিল, সেই বিষয়ে অন্তত পক্ষে যেসব বিশ্বস্ত গণমাধ্যম আছে সেই সব গণমাধ্যমগুলোর খবর দেখে যেন সাধারণ মানুষ সেইগুলো ক্রস চেক করে নেন অন্তত, এবং তারপরে যে প্রাত্যহিক জীবনের যে কাজকর্মগুলো আছে সেগুলো নিশ্চয়ই তারা সারছেন। এবং সেই কথাও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সেটি আসলে আমরা দর্শকদের শোনাতেও চাই, আমাদের হাতে সেই খবরটিও রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অহন।